আজকে ছুটির দিন, তাই ভাবলাম আজকে যাব মাছ ধরতে। যাওয়ার আগে যে জাল নিয়ে এসেছে কত বড় একটা দেখেন। আমি আরও 3-4 জন আসছি একসাথে। অনেক দূরে যাব তো, তাই গাড়ি বুক করলাম। হ্যাঁ, বলতে বলতে গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে দেখি আর একটা ছোটো একটা গাড়ি। তো চলতেছে অনেক দূরে, প্রায় 5-7 মিনিট লাগে আমাদের বাসা থেকে গাড়িতে যাইতে। জায়গাটা পুরো বাংলাদেশের বিলের মতো, অনেক রোদ। হাঁটতে যাওয়ার পর বললাম যে আমি প্রথমে জাল ফেলবো, কারণ পরে জাল ফেললে তো ওইটা ভিজা থাকবে, পরে আমার সব কিছু ভিজে যাবে। এই জন্য প্রথমে আমি জাল ফেললাম, দেখি পারি কিনা। দীর্ঘ 6 বছর পরে ধরছি। বাংলাদেশে থাকতে অনেকবার ধরছিলাম, বা দীর্ঘ 6 বছর পরে জাল হাতে নিলাম। দেখি গোছাইতেছি তো পারি না, আরেক ভাই শিখাই দিতেছে কেমনে মারমু। তো ধরছি, দেখি পেঁচাই গেছে। আর জাল ফেলার পরে জাল টানতেছি, ভাবতেছি অনেক মাছ উঠছে, টাইনে উঠাইতে পারতেছি না, অনেক ভার। উঠাইতেছি, তারপর উঠানোর পরে দেখতেছি কি একটা মাছও নাই। এখন একটা মাছও নাই দেখা ভাইরা বলতেছে কি জাল ফেললে একটা মাছও ওঠে নাই। দেখছি একটা মাছও নাই, শুধু ময়লা আর পানি, আর কিছু নাই। মাছ ওঠানে দেখে আর এক ভাই বললো যে আমার কাছে আমি ফেলি। পরে ভাই ফেললো জাল, আর একটা ফেলার পরে মাছ উঠছে ভালোই, 2-3টে উঠছে। তার সাথে বড় একটা জোক উঠছে বাংলাদেশে। দেখো কত বড় জোক, এক জোক পাউটার সামনে এসে দেখি জোকটা কত বড় হয়ে গেছে, মনে হইতেছে আমার রক্ত খাইতে আসতেছে। পাশে দেখি একটা মহিষ আমাদের মাছ ধরা দেখে দৌড়ে আসছে। ও বলতেছে আমাদের মালিকের বাসা থেকে মাছ ধরস কেন। অনেকক্ষণ জাল ফেলার পরে অনেকগুলো মাছই পাইছি ভাই। আমি জাল ফেললে একটাও আসে না। আর এক ভাই আছে, নাম হচ্ছে হক। তো ভাই ফেলতেছে একটা 2-3টে করে ভালো আসতেছে। বাংলাদেশের খলিশা মাছ, তারপরে ট্যাংরা মাছ, কই মাছ, আবার মাঝে মাঝে 2-একটা পুঁটি মাছও আসে, বড় বড় পুঁটি। ডিম আছে অনেক। 3-4 ঘন্টা মাছ ধরার পরে আমরা প্রায় এক ব্যাগের অর্ধেক মাছ পাইছি। এখন আমরা বাসায় চলে যেতেছি। তো সকলে ভালো থাকবেন, এটা আমার ফার্স্ট ভিডিও।